তো টাউনশিপের বাড়িগুলো কিন্তু এই যে পুরো এদিকটা পুরো হেভি দারুণ দারুণ পুরো টাউনশিপ। এখানে পুরো নিঝুম এলাকা, সবাই আসে বাইরে থেকে, সব থাকে, সবার তো আলাদা আলাদা বাড়ি থাকে, তো এদিক ওদিকে থাকে, তারপরেও আসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি আজকে এখন আছি তেজগঞ্জে। তো আমার গাড়িটা অনেক দূরে রেখে এসেছি, যেহেতু এইখানে গাড়িটা ঢুকবে না। তো এখানে একটা টিভি আছে কাস্টমারের, তো দিতে এসেছি। তো এবার কাস্টমার মানে বললো এইখানে, মানে উনি তো বাড়িতে নেই, এবার ওনাকে আসবে বললো, তাই জন্য ওয়েট করছে, দেখি কাস্টমার এলেই টিভিটা দেবো। এরপরে যাব আমি রথতলায়, যাব রথতলার পর যাব বুধবুধ হয়ে ঘুষকরা, তারপরে ফিরবো। এখন কাস্টমার কখন আসে তার জন্য অপেক্ষায়। আমাদের এই ডেলিভারিতে এটাই প্রবলেম, কাস্টমার মানে অনেক সময় তো বাড়িতে থাকে না, আবার অনেকে এক চান্সে পেয়ে যায় ফোনে, আর অনেক সময় বাড়িতে থাকে না, 10 মিনিট 15 মিনিট দাঁড়াতে হয়। এবার কাস্টমার এলেই দেবো। তারপরে আমার গাড়িটাকে প্রায় রেখে এসেছি, এখান থেকে প্রায় 150 মিটার দূরে আছে গাড়িটা, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, কাস্টমার অপেক্ষা করছি। এবার কখন আসবে দেখি। আজ বুধকরা পর্যন্ত লাস্ট, বুধকরা দিয়ে তারপরে ফিরবো। এখন আছি তেজগঞ্জের ইন্ডিয়ান অয়েলে, পাম্পে তেল ভরতে দাঁড়িয়েছি। তো আজকে যাবো এদিকে, তো আজকে রুটটা অন্য আছে, ঘুষকরা বুধ এদিকে যাব। তাই জন্য আজকে এইদিকে তেজগঞ্জে ইন্ডিয়ান অয়েল ছাড়া তো আমাদের হয় না, আগেও বলেছি। তাই আমরা এখন তেল ভরতে দাঁড়িয়েছি, তেল ভরবো তারপরে বেরোবো। রথতলায় মাল দিতে এসেছিলাম ফাইনালি, তো রথতলায় মাল দেওয়া কমপ্লিট হলো। তো এতক্ষণ রথতলায় দিলাম। তো রথতলায় এখন মানে আমরা আছি কঙ্কলস্থ কালীবাড়ি এইখানে, তো এইখানে মাল দেওয়া হলো, সেকেন্ড গেটে আছি, এখানে মাল দেওয়া হলো। এবার বাইরে যাব, বাইরে তো বললাম বুধ আর ঘুষকরা দিয়ে ফিরবো। মোটামুটি আজকে 6:30 বাজবে, 6টা 6:30 তো বাজবেই। যাই, তারপরে আবার অফিসে যাবো, কালকে রবিবার আছে, কাল ছুটি আছে। আবার সোমবার ডিউটি করবো, আবার মঙ্গলবার যাবো, তো আশা করি বোলপুরে দোল খেলতে যাবো। আর বুধবার তো আমাদের এখানেই দোল। তারপরে এসেছিলাম, তো রেনেসায় একটা মাল ছিল একজনের, তো দিতে এসেছিলাম আমাদের রেনেসা টাউনশিপে। তো কাস্টমার আসছে, তো এখানে দাঁড়াতে বললো মাঠটার সামনে, তো দাঁড়িয়ে আছি। তো আমার মনে হয় রেনেসায় মনে হয় হোলি উৎসবের জন্য এটা পুরো প্যান্ডেল করেছে পুরো মাঠটায়, ওখানে দোল উৎসব হবে। এই সামনেই মনে হয় যতদূর সম্ভব, না মনে হয় নাট্য মেলা না কি আবার লেখা আছে। এই মাঠটায় প্রতিদিন বিকালে ভালোই খেলাধুলা হয় বাচ্চাদের। আর টাউনশিপটা বিরাট বড় টাউনশিপ, দেখি কখন আসে। তো কাস্টমারের জন্য ওয়েট করছি, কাস্টমারের জন্য ওয়েট করতে করতে আমাদের টাইম অনেক চলে যায়। তো টাউনশিপের বাড়িগুলো কিন্তু এই যে পুরো এদিকটা পুরো হেভি দারুণ দারুণ পুরো টাউনশিপ। এখানে পুরো নিঝুম এলাকা, সবাই আসে বাইরে থেকে, সব থাকে, সবার তো আলাদা আলাদা বাড়ি থাকে, তো এদিক ওদিকে থাকে, তারপরেও আসে, এখানে একটা করে কিনে রেখে দেয়, থাকে। তো এখানে প্রায় দিনই আমাদের আসতে হয়, দারুণ রেনেসা টাউনশিপ। এখানে আমাদের প্রায় দিনই আসতে হয় মাল দিতে, প্রায় দিনই মাল থাকে। তো মাল দেওয়া হয়ে গেল, কাস্টমারের বাড়িতে মাল দিয়ে দিলাম। তো এরকমই একটা বাড়ি ছিল, তো দিয়ে দিলাম। তো এবার যাবো, আমাদের মাল দেওয়া কমপ্লিট, দারুণ হেভি। আর এখানে সামনে তো বললাম, আগেই বললাম যে তো মনে হয় দোল উৎসবের জন্য প্যান্ডেল করেছে। তো এখানে তো প্রচুর প্রচুর ফ্যামিলি থাকে, প্রচুর, অনেক অনেক, বিরাট বিরাট প্যান্ডেল করেছে। জানি না কী কারণে করেছে, আমার তো মনে হয় যে সামনে দোল, তার জন্য না কী কারণের জন্য জানি না। যাই এবার 4:30 5টা বাজে, এখন চা খেতে দাঁড়িয়েছিলাম, চায়ের দোকান পাইনি, এখানে একটা ছোটোখাটো দোকান পেয়েছিলাম, তো চা খেলাম। এখন আছি আমরা বলছি দুর্গাচুরিতে, আর বুধ যাওয়ার পথে, তো এখানে চা খেতে দাঁড়ালাম। তো চা পা খেয়ে এবার যাবো বুধের দিকে রওনা দেবো। তো চাটা মোটামুটি খুব ভালো করেছে, তাও বলবো না। তো এখানে পেলাম একটা দোকান, তাই দাঁড়ালাম বাইপাসের ধারে। তো চা পা খাওয়া হয়ে গেলো, তো বুধ ক্লিয়ার হয়ে গেল। এবার যাবো ঘুষখরায়। তো বুধ পুরো ক্লিয়ার হয়ে গেল, মানে বুধে মাল দেওয়া হয়ে গেল। তো আমাদের তো আগেই বলেছি মঙ্গল বৃহস্পতি শনি অ্যাপেলোর মাল থাকে। তো আর বুধ মার্কেটটা খুব মানে প্রচুর জ্যাম থাকে, জ্যাম মানে প্রচুর জ্যাম। এখানে তো বেশিরভাগ এই দিকটা বেশিরভাগ পানাগড় সামনে, এখানে মিলিটারিরা সব থাকে, এদের মিলিটারিদের কোয়ার্টার। তাই এই মার্কেটটা বেশিরভাগ মিলিটারিদের সবাই সব বাজার করতে সব করতে আসে সন্ধ্যের দিকে বেশিরভাগ, এখানে জ্যাম থাকে। তো এখন হয়ে গেল আমার দেওয়া, এবার চলে যাবো, আর দাঁড়াবো না। এবার ঘুষখরা যাবো, ঘুষখরা হয়ে গেলে ঘুষখরা ঢুকতে মনে হয় সন্ধ্যে অন্ধকার হয়ে যাবে, দেখা যাক কী হয়, কতক্ষণ পৌঁছাই। এখন দাঁড়িয়ে আছি ঘুষকরা রেল গেটে। তো আমরা ওপারে যাবো, ওপারে অ্যাপেলো ফার্মেসি। তো আমরা যেহেতু বুধ দিয়ে মানকর হয়ে এসেছি, তো মোটামুটি আধ ঘন্টা হয়ে গেল রেল গেটে ফেসে আছি। কী জানি না এতক্ষণ ধরে ট্রেন যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আধ ঘন্টা হয়ে গেল ফেসে আছি ঘুষকরা রেল গেটে, বিরক্ত চলে যাচ্ছে। এই ঘুষকরা অ্যাপেলো ফার্মেসিতে মাল দেওয়া হলো, ফাইনালি ঘুষকরা কমপ্লিট হলো। এবার বর্ধমানের দিকে রওনা দেবো। অনেক রাত হয়ে গেছে, রেল গেটের জন্য এত বিরক্ত লাগে। এবার জানি না এখনও পর্যন্ত বর্ধমান যাওয়ার পরে টালির রেল গেটাতে কী হয়, দেখা যাক।